আমাদের অনেকের মনে একটি প্রশ্ন জাগে বা একটি প্রশ্ন দেখা দেয় যে তাকওয়া তাকওয়া আমরা শুনে থাকি আল্লাহর ভয়। তো এই আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে, আমাদের দিলে কিভাবে হাসিল করব, কোন মাধ্যমে আমরা এই তাকওয়া হাসিল করতে পারি, এর উপায় কি? এই প্রশ্নটা আমার মতো আপনার মতো অনেকের মনেই জেগে থাকে। তো এই প্রশ্নের সঠিক সমাধান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তিনার হুকুম তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন, আবার এটা কিভাবে হাসিল করবে তার আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক সমাধান এবং পথ বাতলিয়ে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেক লোকদের সান্নিধ্য গ্রহণ করো। এটাই কোরআনুল কারীমের মূলনীতি। কোরআনুল কারীম যখন মানব জাতিকে কোনো কাজের নির্দেশ দেয় তখন সাথে সাথে তার পথও বাতলে দেয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাকওয়ার কথা এইখানে ঈমানদারদেরকে শোনাইছেন। তো তাকওয়ার কথা বলার পর আবার এই তাকওয়ার পথ সে কিভাবে খুঁজে পাবে, কোন পথে চললে তার দিলের মধ্যে আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তার অন্তরে প্রবেশ করবে, এই পথও তিনি বাতলে দিতেছেন। তিনি আয়াতের শেষ অংশে বলতেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেক লোকদের সাথে থাকো। উল্লেখিত আয়াতে আমাদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন, এর সাথে বাতলে দিয়েছেন তাকওয়া হাসিলের রাস্তা, তাকওয়া হাসিলের পথ ও পদ্ধতি। বলে দিয়েছেন তোমরা নেক লোকদের সান্নিধ্য অর্জন করো। তোমরা যদি সৎ ও পুণ্যবান লোকদের সান্নিধ্যে থেকে জীবনযাপন করো তাহলে তোমাদের মাঝে এমনিতেই তাকওয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় বা আল্লাহ ভীরুতার গুণ সৃষ্টি হবে। এখন যদি এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হয়েছে যে তাকওয়া অবলম্বন করার জন্য নেক লোকদের সান্নিধ্য বা সাহচর্য অবলম্বন করা। এখন কেউ যদি মনে করে সে শুধু মোবাইল দেখে, শুধু কিতাব পড়ে, সে শুধু বিভিন্ন বই সবগুলো পড়ে সে নিজের দিলের মধ্যে পরিপূর্ণ তাকওয়া হাসিল করবে, এটা সম্ভব নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে একটি কথা যাতে সহজে মানুষের দিলে অন্তরে তাকওয়া আসতে পারে সেটার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সান্নিধ্যের কথা উল্লেখ করেছেন। শুধু কিতাব বই এইগুলো পড়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অর্জন কেউ করতে চায় তাহলে সেটা করা তার জন্য কঠিন হয়ে পড়ে। এজন্য যে সংস্পর্শে যাওয়া, সংস্পর্শের গুণ, এটা এমন একটা গুণ যে সান্নিধ্য এমন এক বিষয় যা খুব সহজেই একের গুণ অন্যের মধ্যে প্রবেশ করে, একের গুণ সহজেই অন্যের মাঝে বিরাজ করে, যে সান্নিধ্যের থাকার কারণে ফলে মনের অজান্তেই একে অন্যের রঙে রঙিন হতে শুরু করে। দেখবেন যে যার সাথে চলে, যার সাথে বেশি উঠা বসা করে, তার গুণাবলী, তার বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে তার মাঝে বিরাজ করতে থাকে, সে ওই রঙেই রঙিন হতে থাকে। এজন্য যে যে যার সাথে চলবে, যে যেই রকম মানুষের সাথে চলবে, যে যেই পথ ধরে যার সাথে চলবে, আর যেই লোকটা যেই পথে চলে সে তার সাথে থাকার কারণে তার মধ্যেও ওই রকম গুণাবলী। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া অবলম্বনের পথ পদ্ধতি বলে দিয়েছেন যে তোমরা সান্নিধ্য লাভ করো, নেক লোকদের সংস্পর্শ হাসিল করো। কারণ দুনিয়ার মধ্যেও কেউ নিজে নিজে শুধু ছোটি বই পড়ে, ছোট ছোট বই খাতা পড়ে কেউ পৃথিবীর মধ্যে ডাক্তার হতে পারে নাই। ডক্টর ইঞ্জিনিয়ার হতে হলেও তাকে ডাক্তারের সংস্পর্শে যাইতে হয়, সেইখান থেকে ট্রেনিং করতে হয়, কিভাবে ডাক্তারি করবে সেই প্রশিক্ষণ তার নিতে হয়। কাজেই তাকওয়া এটা এমনি এমনি চলে আসে না, এর জন্য প্রশিক্ষণ নিতে হয়, এর জন্য
কিছু পথ পদ্ধতি অবলম্বন করতে হয়।